নমস্কার, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের জন্য আজকে একটা রেসিপি নিয়ে আসছি, পুরোনো দিনের শীতকালীন পিঠা। এই চাকাপুলি করব আজকে। আমার মা জেঠিমারা করতো, এটা খুব স্বাদ। এটা খেজুরের গুড় দিয়ে খাওয়া যায়, এমনি ভিতরে পুর দিয়ে করবো, আবার খেজুরের গুড় দিয়েও খাওয়া যায়। দেখতে থাকুন, সাথে থাকুন, খুব সুন্দর পিঠা এটা। দেখেন, এই সোনাচুরি এক্সপ্রেস থেকে নেওয়া, এটা অনলাইনে বিক্রি হয়। আপনারাও এখানে নাম্বারও আছে এবং অনলাইনে পেজে দেওয়া আছে নাম্বারটা, পারবেন এগুলো নিতে যার প্রয়োজন হয়। আমাদের সীতাকুণ্ডতে এটা অরিজিনাল একদম খেজুরের রস পেরে রাবগুলো তৈরি হয়, আমরা এখান থেকে সংগ্রহ করি। একদম খুব খাঁটি, এগুলা খেতেও মজা। এগুলা আপনারা পিঠা পুলি সব কিছু করতে পারবেন, এমনি পিঠা দিয়ে খেতে পারবেন, যা কিছু করে। খেজুরের দিন তো শীতকালীনে তো খেজুরের মজা, খেজুরের রস দিয়ে যা করে তাই সুন্দর, আপনারা করতে পারেন। এগুলা আমাদের বারোয়ালিয়া পুলিশ বাড়ি, এখানে আসলেও পাওয়া যাবে, এখান থেকেও নিতে সংগ্রহ করতে পারেন। আবার অনলাইনেও পেজ নাম্বার দেওয়া আছে, ওইখান থেকে হোম ডেলিভারি দেওয়া হয়। আপনারা পারেন যে এইভাবেই সংগ্রহ করতে পারেন। খুব সুন্দর, এটা খেতে মজা, একজনের একদম কাঠি গুঁড়ো, এগুলা কোনো ভেজাল নেই এগুলোতে। আমরা সদ্য ওইখান থেকে গাছ থেকে রস পাইরে এখানে তৈরি করে ওরা। আমি নারকেলের পুরগুলো তৈরি করবো এবং চালের গুঁড়া খামিগুলা তৈরি করবো। চুলাতে যাচ্ছি। আমি এখানে কয়েকটা এলাচ নিয়েছি, একটু গরম করে নিই। এদিকে পিঠার খামিগুলা করার জন্য জল বসিয়ে দিয়েছি, গরম জল। আপনারা চাইলে এগুলো দুধ দিয়ে করতে পারেন, আমি আজকে জল দিয়ে করবো। আমার এলাচ গরম হয়ে গেছে, আমি একটু চিনির, সামান্য চিনির সাথে গুঁড়ো করে নিব। চিনি দিয়ে করলে এগুলা সুন্দর হয়ে যায়। আমার এদিকে জল গরম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে একদম, ওগুলো নামিয়ে নিচ্ছি আমি। আমি এখানে সামান্য দিয়ে একটু চালের গুঁড়াগুলো ভেজে নিব। ভেজে নিলে চ্যানটা খুব সুন্দর আসে, আপনারা করতে পারেন এভাবে। আমার ঘিগুলো গরম হয়ে গেছে, আমি এখন চালের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। হালকা আছে, একটু ভেজে নিব। আমি একটু ভেজে নিয়েছি, এখন আমি গরম জল করে রাখছি, ফুটিয়ে রাখছি জল, ওগুলো দিয়ে দিব আস্তে আস্তে। আমি অল্প অল্প করে গরম জলগুলো দিয়ে দিচ্ছি। আমার খামি হয়ে গেছে, এখন আমি নারকেলের গুঁড়া করে নিব। এখন সোনাচুরি এক্সপ্রেসের গুড়গুলা, খেজুরের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। বেশি দিব না, এগুলো খুব মিষ্টি, একদম খাঁটি গুড়, কোনো ভেজাল নেই, এগুলো খেতে মজা। বেশি দিলে আবার গুড় বেশি হয়ে। জল দিয়ে দিচ্ছি। আমি এখানে গুড় কম দিয়েছি, কারণ এগুলা পিঠাটা করার পরে গুড় দিয়ে খেতে পারে, সবাই গুড় দিয়ে খাই, তার জন্য। আপনারা চাইলে গুড় আরো বেশি দিতে পারেন, আমি আমার পরিমাণ মতো দিয়েছি। আমার ফুলগুলো হয়ে গেছে, নারকেলের ফুল, আমি নামিয়ে নিচ্ছি। গুড়ের মধ্যে এলাচ গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেছে, একটু গরমও আছে, একটু ঠান্ডা হয়ে গেছে, লিখে রাখছিলাম। আমি ওগুলা গরম গরম অবস্থায় মতো নিতে হয়।
আমি বাকিটা একটা সাদা একটা দিয়ে বিছানা একটা দিয়ে রেখে রেখেছি, কারণ শক্ত হয়ে যাবে। এগুলা নিয়েছি কি জন্য জানেন? এগুলা দিয়ে কাটবো, এভাবে কাটবো পিঠাগুলো, দেখবেন, তার জন্য এগুলো নিয়েছি। আমার মারা সদ্য গাছ থেকে এনে ওগুলো রেলুগুলো তৈরি করতো পিঠার জন্য। এখন তো কত রকমের জিনিস বাইরে হয়েছে, এখন তো আর বাঁশের ওগুলো দিয়ে কাটতে হয় না, তবু আমি আপনাদের দেখাচ্ছি আর কি। কিছু চালের গুঁড়া দিয়ে আমি বেলে নিব। এইভাবে একটু চেপে দিতে হবে। আমার রেডি হয়ে গেছে, এভাবে সব করে নিব। আমি একটা রুটি বড় করে বেলবো, বড় করে বেলে কেটে নিব। জল গরম করার সময় ওখানে লবণ দিয়েছিলাম, সেটা বলি নাই আপনাদের। এটা একটু এভাবে চেপে দিলে আর খুলবে না। দেখেন কি সুন্দর। এগুলা এগুলা তেলে ভেজেও খাওয়া যায়, আবার সিদ্ধ করে ভাবে দিয়েও খাওয়া যায়, কিন্তু এটা আমি আজকে তাওয়ায় ছাড়বো, চাকা পুলি। রুটির মতো এত পাতলা করি না, এত নরম করে এইভাবে করবেন। আমি এক এক করে সবগুলা বেলে নিই, তারপর বাজার সময় আবার দেখা হবে আপনাদের সাথে। আমাদের পিঠাগুলো তৈরি হয়ে গেছে, আমি এখন ছেঁকে নিচ্ছি, দেখতে থাকুন। একদম লো আছে বাঁচতে হবে, বেশি বেশি জাল দিলে এগুলো পুড়ে যাবে। আমি এক তাওয়া দিয়ে দিয়েছি, আর এই তাওয়া হয়ে গেলে আবার পরে আর তাওয়া দিব, একসাথে দিতে পারবো না।